গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল। কি রোদ উঠছে গো! কালকে জামা কাপড়গুলো ভালো শুকানো হয়নি, সকালবেলা শুধু একটু মেলে দিয়েছি, ব্যাস খটখটে হয়ে গেছে। ওদিকে বিছানা বাগিয়ে রান্নাঘর বাগিয়ে আমি কিন্তু চলে এসেছি চা করতে, ছেলেকে খেতে দেব। সকালবেলা ঘর গোছানো বাগানো হয়ে গেছে, ওদিকে দিদি এসেছে কাজ করছে, আমার বিছানাপত্র বাগিয়ে গুছিয়ে রান্নাঘর গোছানো হয়ে গেছে। এরপর একটু চা নিয়ে বসেছি। সকালবেলা খেতে খেতে একটুখানি কেমন অভ্যাসের মতন হয়ে গেছে, একটু চা বিস্কুট নিয়ে বসে পড়লাম। তারপর বাকি কাজগুলো তো আছেই, রান্নাবান্না আছে, প্রত্যেক দিন একই জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো চলো আজকে একটু অন্যরকমভাবে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। এদিকে রান্না চাপিয়েছি, ভাত পুড়ছে, এদিকে তোমাদের দাদা মাছ নিয়ে এসেছে। তো ভাবলাম বড় রুই মাছ নিয়ে এসেছে, তো তোমাদের সাথে রুই মাছের একটা রেসিপি শেয়ার করি। তো চলো মাছটা এখন ভালো করে ধুয়ে নিই, রুই মাছের কি বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। অনেকটা মাছ এনেছে আর মাছটা খুবই বড় সাইজ দেখো। তো আমি এখন ধুয়ে নেব ভালো করে। তো এতটা মাছ আমি রান্না করব না, কিছুটা মাছ রান্না করব, কিছুটা রেখে দেব। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে কিন্তু এখন আমি ধুয়ে নিচ্ছি। ওদিকে দিদি বাসন ধুতে গেছে, এখনও জামা কাপড়গুলো আমার গোছানো আছে, একদিকে রান্না করব, একদিকে ঘরের জামা কাপড় সেগুলো গোছাবো। ওদিকে বেটুরাম তো সকালবেলা থেকে উঠে খাওয়া দাওয়া করে পড়তে বসতে হলেই মুশকিল, সে এক ঝামেলা ঝঞ্ঝাট করে সকালবেলা তার পেছনে লাগতে হয়, খেতেও ঠিকঠাক চায় না। তো চলো দেখো কিছুটা মাছ আমি নিয়েছি, কিছুটা মাছ আমি কিন্তু রেখে দিচ্ছি। আর মাছের মধ্যে এখন আমি ভালো করে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এখন মাছটা আমি বেশ কিছুক্ষণ রেখে দেব। তারপর কাটা বাটা তো আছেই, সেগুলো করে নিতে হবে। তো চলো মাছ আজকে কী দিয়ে রান্না করব সেটা দেখো। এদিকে দেখো আলু কেটে নিয়েছি, তার সাথে গাজর কেটে নিয়েছি। আলু গাজর দিয়ে রুই মাছের ঝোল বানাবো আজকে, যেটা আমার বেটু খেতে পছন্দ করে, আমরা সবাই খেতে খুব পছন্দ করি। গাজর আলু দিয়ে রুই মাছের ঝোল। এদিকে দেখো ভাত আমার কমপ্লিট হয়ে গেছে, রান্না ঠিক দেওয়া হয়ে গেছে। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, মাছটা আমার মাখানো রেডি করা আছে, আলু গাজর কাটা আছে। সবার প্রথমে আমি আলু আর গাজরটাকে ভালো করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে দিলাম, ধিমে আছে আস্তে আস্তে করে একটু লাল করে ভেজে নেব। দেখো আমার অনেকটা ভাজা হয়ে গেছে, এক এক করে আমি কিন্তু তুলে নিচ্ছি। এই ভাজা আলু আর গাজরটা আমি কিন্তু আলাদা জল দিয়ে সিদ্ধ করতে দেব, একদিকে সিদ্ধ হতে থাক। জল দিয়ে দিলাম, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দেখো আলু আর গাজরটা, এরপর কিন্তু সিদ্ধ হতে থাক। এদিকে কড়াই বসিয়েছি, অল্প তেল দিয়ে দিলাম, যেহেতু মাছটা ভাজতে একটু তেল লাগবে। একটু লবণ ছড়িয়ে দিলাম যাতে মাছটা বসে না যায়, কড়াইটা এমনি গরম আছে বসবে না, তাও অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম। এক এক করে মাছগুলো কিন্তু এবার আমি ভেজে নেব। আমরা রুই মাছের ঝোল প্রত্যেকেই পছন্দ করি, সবজি দিয়ে, কখনো আলু দিয়ে, কখনো দই দিয়ে। তো আজকে আমি গাজর দিয়ে বানাবো। গাজর দিয়ে মাছের ঝোলটা একটা অন্যরকম স্বাদ লাগে। এক এক করে মাছগুলো কিন্তু দেখো আমি সব ভেজে ভেজে তুলে নিলাম। মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। অল্প তেল দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি এখানে 2 চামচ থেকে 2.5 চামচের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজ বাটাটাকে ভেজে নেব। এদিকে দেখো সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, আমি 2.5 চামচের মতো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এরপর আদাটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আদার যে গন্ধটা একদম ধিমে আছে
মশলাটা ভাজা হচ্ছে, ওদিকে দেখো মাছ আলুটা আর গাজরটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু ঝোলের মধ্যে ওই জলের মধ্যে মাছটা দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে একটু দিয়ে দিলাম জলটা। মশলাটা কিন্তু এখন ভাজা হতে থাক। এদিকে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লাল মিরিচ আর তার সাথে হলুদ গুঁড়ো। এরপর ভালো করে মশলাটাকে কিন্তু ভাজবো, আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। এরপর সবকটি মশলাকে ভালো করে ভেজে নিতে হবে একদম যতক্ষণ না নিচের তেলটা উপরে উঠে আসছে। ওদিকে দেখো আমার কিন্তু আলু মাছ গাজর সিদ্ধ হচ্ছে, আর জলের মধ্যে যত মাছটা সিদ্ধ হয় ঝোলের টেস্টটা কিন্তু ততটা সুন্দর হয়। আর মশলাটা এত সুন্দর করে কষাতে হবে যেন একদম দেখো নিচের তেলটা উপরে উঠে আসবে আর একদম চকলেট কালার টাইপের হয়ে যাবে। দেখো সুন্দর করে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আর এই থালার জলটা আমি অল্প একটু দিয়ে দিলাম। এদিকে দেখো আমি একটু উচ্ছে আর কুমড়ো পেঁয়াজ আলু কেটে নিয়েছি, ভাজা করব। ওদিকে দেখো আমার বেটুরামের খাতার মধ্যে কি করছে, ছিটতে যে আমাকে বলেনি আর একটা পাতা ছিটে দিয়েছে। ওকে বললাম একসাথে পাতাটা চিটিয়ে নে, তাহলেই হবে। বলবে না নিজে করতে গেছে ছিঁড়ে গেছে, যাই হোক নিজে হাতে করছে এটাই অনেক। ভুলভ্রান্তি তো হবেই, আমাদেরই ভুল হয়, আর ও তো ছোটো বাচ্চা, তাই না? হ্যাঁ দেখো দেখে বুঝতেই পারছো যে আমার মশলাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, নিচের তেলটা একদম উপরে উঠে এসেছে। এরপর কিন্তু আমি সিদ্ধ করা মাছ গাজর আলু জল দিয়ে দেবো। এখানে কিন্তু কাঁচা জল আমি কিন্তু আর ব্যবহার করবো না, এই ফুটন্ত ঝোলটাই কিন্তু আমি দিয়ে দিলাম জলটা। ব্যাস দেখো ঝোলের কালারটাও কত সুন্দর এসেছে, আর কি সুন্দর একটা গন্ধ উঠেছে। এরপর কিন্তু মশলার সাথে ফুটতে থাকবে আলু মাছ গাজর, 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, যেহেতু ঝাল তো হবেই, কাঁচা লঙ্কাটা ফেলে দিইনি, গোটা গোটা দিয়ে দিয়েছি, একটা সুন্দর ফ্লেভার আসবে। দেখো এই মাছের ঝোলটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, খুব সুন্দর। আমার মা কিন্তু এইভাবেই করে জানো। তো আজকে ভাবলাম তোমাদের সাথে এই মাছের ঝোলের রেসিপিটা সারাদিনের ব্লগের মধ্যে শেয়ার করি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো আমার এই রুই মাছের আলু গাজর দিয়ে ঝোল বানানো। তো চলো আজকে সেরকম বিশাল কিছু রান্না করিনি, শুধু এই মাছের ঝোল বানিয়েছি ভালো করে, আর তার সাথে এই যে কুমড়ো উচ্ছে পেঁয়াজ আলু একটু মিষ্টি মিষ্টি করে ভাজা করেছি। আজকে দুপুরের রান্না কিন্তু আজকে এইটুকুই। তো ভাবলাম তোমাদের সাথে আজকে এইটুকুই শেয়ার করি, প্রত্যেক দিন একই তো, শহরের মধ্যে আর কি আলাদা করে তোমাদের সাথে শেয়ার করব বলো তো। তো ভাবলাম চলো আজকে নাই তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। বাটি ভাত সাজিয়ে নিয়েছি প্রত্যেক দিনের মতন। এদিকে দেখো শসা পেঁয়াজ আমি কিন্তু কেটে নিয়েছি, গোল গোল করে কেটে নিয়েছি, বাটি ভাত সাজানো হয়ে গেছে, তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর কি বলো তো, এই মাছের ঝোলের সাথে গন্ধরাজ লেবু হলে আর কি চাই, আর কিছু চাই, আর কিচ্ছু লাগবে না। তো চলো দেখো ভাত আমার সাজানো হয়ে গেছে, এদিকে ভাজা করেছি তোমরা তো জানোই, ভাজাটাও কিন্তু দিয়ে দিচ্ছি। কুমড়ো আলু আর উচ্ছে পেঁয়াজ একসাথে ভাজলে একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে। দেখো ভাজাটাও আমার হয়ে গেছে, ভাতটা সাজানো হয়ে গেছে, আর এদিকে দেখো মাছের ঝোল আমার রেডি। ব্যাস সুন্দর করে একটুখানি মাছের ঝোল বানিয়ে নিয়েছি গাজর দিয়ে আর ভাজা। সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে ভিডিওটা শেয়ার করলাম, কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই। তো চলো এবার খেয়ে নেওয়া যাক, খেতে বসতে হবে তো, রান্না হয়ে গেছে বলে কথা, আর গরম গরম মাছের ঝোল ভাত, উফ আর থাকা যায় না। অবশেষে এবার খাবার পালা। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। অলরেডি আমি আমার বেটুরামকে ঝোল ভাত খাওয়ানোর জন্য বসে পড়েছি, স্নান করে রেডি হয়ে গেছে আমার বেটুরাম। তো আজকের জন্য এখানে টাটা।